আমি একজন বিজনেসম্যান। আমি চিটংয়ের বার্তা অপারেটর। আমি চিটংয়ের শিপিং। আমার ৬-৭টা জাহাজ। তো আমার কাছে ১০ লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। আর আমি ৯টা রিং বসানো আমার। আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী ৪ আসনের প্রভাবশালী এমপি একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম খুলশী থানার তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের একটি চৌকস দল গতকাল রাত ১১টা ৩০ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করেন। জানা যায় র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলেও র্যাব জানান। একটি অস্ত্র মামলা এবং হত্যা মামলা সহ আরও কয়েকটি মামলা মিলে মোট 5টি মামলা ওনার বিরুদ্ধে রয়েছে। যাই হোক দর্শকবৃন্দু, তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে থাকুন। ৩ নম্বর রোডের নিজ বাসা থেকেই নোয়াখালী ৪ সংসদীয় আসনের সাবেক আলোচিত সমালোচিত সংসদ সদস্য এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে র্যাব গ্রেফতার করে এর পরপর তাকে নগরীর খুলশী থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাকে খুলশী থানায় রাখা হয়েছে। আমরা র্যাবের সাথে কথা বলেছি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা হয়, তবে র্যাব আমাদেরকে জানিয়েছে তার বিরুদ্ধে এই পর্যন্ত তারা 5টি মামলার কথা আমাদেরকে জানিয়েছে। তার মধ্যে 4টি নোয়াখালীতে এবং একটি ঢাকার আদাবর থানায় করা হয়েছে। সেই মামলাগুলোর মধ্যে একটি তারা আমাদেরকে জানিয়েছেন হত্যা মামলা রয়েছে, বিস্ফোরক মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে এবং সেই মামলাগুলোতে মূলত তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে তাকে থানায় রাখা হয়েছে এবং র্যাব আমাদেরকে জানিয়েছে তাকে যখন আটক করা হয়েছিল তখন তার নিজ বাসা থেকে বাংলাদেশি 10 লক্ষ টাকা নগদ তারা উদ্ধার করে, পাশাপাশি 16,200 ইউএস ডলার এবং 2100 সিঙ্গাপুর ডলার তারা উদ্ধার করেছে। আমাদেরকে তারা এমনটি জানিয়েছেন। এই মুহূর্তে তাকে আসলে থানায় আনার পর আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে, তারা এমনটি জানিয়েছেন। এরপর তাকে নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে, এতটুকু আমাদেরকে নিশ্চিত করেছে র্যাব। আপনি জানেন যে আসলে নোয়াখালীর এই সাবেক এমপি তিনি কিন্তু নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকেই সেই নোয়াখালী থেকে নির্বাচিত হয়েছিল এবং তিনি বেশ প্রতাপের সাথেই এই সংসদীয় আসনে তার আধিপত্য বিস্তার করেছে এমন অভিযোগ রয়েছে এবং তিনি যেহেতু ওই দলের জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন, যার কারণে তার বিরুদ্ধে বেশ আলোচনা যেমন রয়েছে এবং সমালোচনাও রয়েছে। সেই জায়গাগুলোতে আমরা এলাকার মধ্যেও একটা অসন্তোষ আমরা প্রায় সময় পত্রপত্রিকার সংবাদ মাধ্যমের সেটা জেনেছি। এখানে আসলে তাকে আটক করার জন্য আমাদেরকে র্যাব জানিয়েছে যে রাত 10টা থেকেই কিন্তু তার গতিবিধি লক্ষ্য করছিল র্যাব। বিভিন্ন জায়গাতে তারা ফোর্স মোতায়েন করেছিল, তারা আমাদেরকে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে তারা যেহেতু জানতে পেরেছে অভিজাত এলাকায় এই খুলশীতে তিনি অবস্থান করছিলেন, সেই জায়গাতে র্যাবের কয়েকটি ফোর্স বিভিন্ন জায়গাতে তাদের নজরদারি বাড়াতে থাকে। রাত 10টার পর থেকে ঠিক রাত 11টা 50 মিনিটে র্যাব তাকে খুলশী 3 নম্বর রোডের যেটি তার সানমারের যে বাসা রয়েছে 11 তলার সেই তার নিজ বাসা থেকে আটক করে এই খুলশী থানাতে নিয়ে এসেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে যেহেতু বিস্ফোরক মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে, সেইগুলোতে মূলত আটক দেখানো হয়েছে। পরবর্তীতে আসলে এখন যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরেই তাকে নোয়াখালী সদর থানাতে হস্তান্তর করা হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এখনও পর্যন্ত তাকে চট্টগ্রামের খুলশী থানাতে রাখা হয়েছে। এরপরে আসলে পরবর্তী কী প্রক্রিয়া সেটি তারা আমাদেরকে একটু পরেই জানাবেন, এতটুকু আমাদেরকে নিশ্চিত করেছেন।